কিন্তু কিছু কিছু গুনাহ কিন্তু মাইনে নেওয়া যায় না, ঠিক কিনা বলেন? যেমন একটা গুনার কথা কই, দেখবেন কোনো বাড়িতে যদি বিয়ে হয় ওরে ডেক্সের বাজানোতে মাটি সহ কাঁপে, ঠিক কিনা বলেন? আরো জোরে কোন। আবার এই যে নব্য শয়তানি, এটার নাম হলো গায়ে হলুদ। এটার নাম কি ভাই? গায়ে হলুদ। গীত গায়ের বেটা বেটি নাচানাচি করে। আচ্ছা, যেই যুবকের গায়ে হলুদ দেয় ও কি হিজলে নাকি নৃপংস বুঝি আসে না, এতগুলো মাইয়ে ওরে টান দেওয়ার বলে কিছুই হয় না। কথা গান ঠিক কিনা? বাবিরা, স্বাস্থ্য বোন, খালতো বোন এরা গিয়ে ওরে ডলে, ও পুরুষ না অন্য কিছু। কথা গান ঠিক কিনা? আমার ভাই বড় দুঃখ লাগে, এ সমস্ত অপসংস্কৃতি দিয়ে আজকে আমাদের সমাজটা প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে, ঠিক কিনা বলেন? ম্যাক্সিমাম এ ধরনের গায়ে হলুদে যা হয়, চোখের জিনা, হাতের জিনা থেকে যত ধরনের জিনা আছে ম্যাক্সিমাম হয়ে যায়। কথা কন ঠিক কিনা? আর আমরাও আমগমাইও কয় কয় আব্বা যদি তুমি না দিতে দাও তাহলে মানসিক হবে আমি সংস্কৃতি বুঝি না, ঠিক কিনা বলেন? এটা কি সংস্কৃতি নাকি নষ্টামি? কথা বলেন আমার ভাইয়েরা। এজন্য এ সমস্ত গুনাহ জাতীয়ভাবে এগুলো বন্ধ করা দরকার, ঠিক কিনা বলেন? আজকে আমাদের ওয়াজের আওয়াজে অনেকের সমস্যা হয়, আমরা অনেক সময় বহুত চিন্তা করে কথা বলি যে অনেকের সমস্যা হতে পারে, রুগী থাকে ইত্যাদি থাকে। আর ওরা যেটা লাফালাফি করে ওটা আমার মতো ভালো মানুষের এরকম এরকম করতে থাকে, ঠিক কিনা বলেন? আর যদি কারো হার্ট একটু দুর্বল থাকে আর ওর পাশে যদি এই অবস্থা হয়, না জানি ও যদি দুনিয়া থেকে চলে যায় তো কি জবাব দিবি, ঠিক কিনা? আরো জোরে কন। এই জন্য যুবক ভাই, কাউসারের অনেকগুলো ব্যাখ্যা। এ যুবক, কলিজার টুকরা বুড়া বাবা, কাউসারের একটা ব্যাখ্যা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় জানায় দেয়, ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আমার জানাইয়া দেয়, কানটা এবার খাড়া করে না। আল্লাহ বলে, নবী আমি আপনার আলোচনাকে সমুন্নত রাখব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা উদাহরণ দিব যুবক। এক নাম্বার উদাহরণ, কানটা খুলে তুমি শুনে নাও। আমরা যখন মুসলমান তো মুসলমানের সন্তান, আমরা মুসলমান। কেউ যখন বেঈমান থেকে মুসলমান হয় ওই সময় কালিমাটা পড়ে মুসলমান হয়। একটু সবাই কালিমাটা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে আমার যুবক ভাই, তাকাইয়া দেখো আমার আল্লাহর নাম আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আমার নবীর নাম আছে না নাই? ওরে যুবক ভাই, মুয়াজ্জিন মাইকের মিনারা থেকে প্রতিদিন 5 বার আজান দেয়। এই আজানে যেমন আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, আরো জোরে। আবার এই আজানের ভিতরে আছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানের ভিতরেও আল্লাহর সাথে নবীর নাম পাইলাম। ও আমার যুবক ভাইয়া, এবার নামাজের ভিতরে যাও। নামাজের ভিতরে আছে আল্লাহু আকবার, সূরা ফাতিহা, সূরা ফাতিহা, সূরা ফাতিহা তেলাওয়াত করেছো। অন্য সূরার দিকে যদি তুমি যাও, ওই আয়াতটা যদি পড়ো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জায়গায় আমার নবীর নাম। এবার নামাজের শেষে তুমি চইলা যাও, দেখো আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহু আকবার।
নামাজের মধ্যে আমার নবীর নাম, নামাজের ভিতরে আমার নবীর নাম। ও যুবক ভাই কলিজার টুকরা পুরা বাবা, একটু কানটা খাড়া করো। এর আগে যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা, এই আলাইকা মানে আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে যুবক, নামাজের ভিতরে আমার নবীর নাম পাইলাম, নামাজের ভিতরে আমি নবীর নাম পাইলাম। এ কলিজার টুকরা বুড়া বাবা, আমার আপনার যখন ইন্তেকাল হয়ে যায়, আমার আপনার যখন মরণ হয়, মরণের জানাজার নামাজের ভিতরে নবীর নাম, মরণের পরে আমাকে আপনাকে যেই ঘরে শোয়া দেওয়া হয় ওই ঘরের নামটা কি? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? ওই কবরে যখন আমার আপনার লাশটা রাখা হবে, তখনও বলা হবে মিল্লাতের মুহাম্মাদের উপরে আমার তোমার লাশটা ওই জায়গায় রাখা হয়। ও যুবক, এবার কবরের মধ্যে যখন রাখা হবে, ওই কবরের মধ্যে আর কেউ নাই। মা বলো, বাবা বলো, আত্মীয় স্বজন যাই বলো, কেউ কবরে যাবে না। যাবে শুধু তোমার আমার নেক আমল, তোমার আমার বদ আমল কবরের ভিতরে যাবে। আর ওই কবরের মধ্যে আল্লাহ পাক দুইজন ফেরেশতা ঢুকায় দিবে। জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? এই ফেরেশতাগুলা আমার আপনার পিছন দিক দিয়া হাত দিয়া আমারে আপনারে বসাইয়া কয়টা প্রশ্ন করবে? জোরে বলেন কয়টা? 1 নাম্বার মান রব্বুকা, 2 নাম্বার ওয়ামা দিনুকা, 3 নাম্বার প্রশ্ন আমার নবীরে দেখায় বলবে মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এলো 1 নাম্বার উদাহরণ, আল্লাহর সাথে সব জায়গায় নবী। 2 নাম্বার উদাহরণ হলো আমরা বর্তমানে যেই এলাকায় আছি এই এলাকার নাম কি? জোরে কয় না? আরো জোরে কয় না? পলাশবাড়িতে আমরা আছি, কিন্তু এই জায়গায় অধিকাংশ বাংলাদেশের লোক আছে। কারো বাড়ি আছে কুড়িগ্রাম, কারো বাড়ি আছে নীলফামারিয়া, কারো বাড়ি আছে গোপালগঞ্জ, কারো বাড়ি আছে খুলনা, কারো বাড়ি আছে চট্টগ্রাম, কারো বাড়ি আছে সিলেট। ও যুবক, এই জায়গায় যখন এশার আজান হয়, এশার আজানটা দিলে একটু দূরে হয়ে যাবে। মাগরিবের আজানের কথা বুঝাইতে চাই। এই জায়গায় যখন মাগরিবের আজান হয়, আমগো নীলফামারী কি একই সাথে আজান হয় না কম বেশি আছে? একটু জোরে কন্যা, আরো জোরে কন্যা। কম বেশি আছে। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, পুরা বাংলাদেশের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গা পর্যন্ত যে আজান হয় 17 মিনিট ডিফারেন্স আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝতে পারলাম, 17 মিনিট ডিফারেন্স আছে, মানে 17 মিনিট ধরে বাংলাদেশে আজান চলে। এটা জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কয় মিনিট ধরে বাংলাদেশে আজান চলে? আরো জোরে বলেন কয় মিনিট? 17 মিনিট ধরে বাংলাদেশে আজান চলে। এবার আসেন, তাহলে এই 17 মিনিট বোঝা গেল একের পর এক মাইক থেকে আল্লাহর নামের সাথে কার নাম ভাসে? আমার নবী। কার নাম? সবাই একটু আমনে বলেন আমার নবী। সবাই বলেন কার নাম? আরে জোরে কয় না কার নাম? আরো জোরে কোন কার নাম? আমার নবী যদি আমারে আপনারে বলতে পারে আমার উম্মত, তাহলে আমরা কেন বলতে পারবো না আমার নবী? আল্লাহু আকবার। এ যুবক, এবার কানটা খাড়া করে শুনে না। ও যুবক ভাই কলিজার টুকরা বুড়া বাবা, একটু কানটা খাড়া করে শুনে না। আমার নবীর নাম আজানের সাথে ভাসে। বিজ্ঞানীরা এই যে বাতাস যেটা চলে, এই বাতাসগুলা পরীক্ষা করলেন। এই যে আমি লিয়াকত হুসাইন কথা বলি, এই কথাগুলো বাতাসের সাথে কিয়ামত পর্যন্ত ঘুরবে। আপনি আব্দুর রহমান কথা বলেন, এই কথাগুলো কিয়ামত পর্যন্ত বাতাসের সাথে ঘুরবে। ওরে যুবক,
বিজ্ঞানরা যন্ত্র দিয়া পরীক্ষা করেছে বাতাসের মধ্যে কার নামটা সবচেয়ে বেশি, কার নামটা সবচেয়ে বেশি। যন্ত্রপাতি দিয়ে দেখে আমার আল্লাহর নাম। আল্লাহু আকবার। কয়েকদিন আগে নাসা বিজ্ঞানীরা বলেছে এরা যখন আসমানের উপরে চলে গেছে আসমানের ফেরেশতারা যেই জিকির করে আল্লাহর জিকির, ওই ফেরেশতাদের জিকিরের আওয়াজ বিজ্ঞানীদের কানে আসছে। আল্লাহু আকবার। এবার আসো যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, 2 নাম্বার কার নাম শোনা যায়? বিজ্ঞান বলে দ্বিতীয় নাম্বার যেই নামটা শোনা যায় ওই নামটা আর কারো নাম নয়, ওই নামটা হলো আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার একটু কানটা খাড়া করে না, জরিপটা একটু বোঝে না, কেমন কইরা আমার নবীর নাম সবচেয়ে বেশি আলোচনা হয়। এই যে বাংলাদেশে বললাম 17টা মিনিট ধইরা আজান হয়, এবার বাংলাদেশের পাশের রাষ্ট্র ইন্ডিয়াতে চলে যাওয়া, এরপরে টাইম ইন্ডিয়াতে একটু ডিফারেন্স, এরপরে আরেকটু দূরে চইলা যাওয়া, এরপরে পাকিস্তান, এরপরে আরেকটু দূরে চইলা যাওয়া, 3 ঘন্টা ডিফারেন্স সৌদি আরব, সৌদি আরবের পরে আরেকটা একটু ডিস্টেন্সে চইলা যাও কাতার, কুয়েত। ও যুবক, এরপরে যায় লন্ডন, লন্ডনের পরে যায় আমেরিকা। আমগো দেশের আমেরিকায় হলো দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী, ও যুবক, বিজ্ঞানীরা বলে এমন একটা সেকেন্ড আমরা খুঁজে পাই নাই, এমন একটা সেকেন্ড পাওয়া যায় না যেই সেকেন্ডটা আমার নবীর নামের আজান দেওয়া হয় না। আমার আল্লাহ জানাইয়া দেয়, ও পয়গম্বর, ওয়ারাফানা লাকা যিকরাকা, আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি। কাব ইবনে আশরাফ, ওয়ালিদ ইবনে মুগিরা, আর যত যারা যাই বলুক না কেন কানটা খুলে শোনে না, আপনার জিকির বুলন্দ করেছি আমি আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? এ মুহাম্মদ নবীর উম্মত, কানটা খুলে শুনো, যেই নবীর আলোচনা আল্লাহ সমুন্নত করেছে না, যেই নবীকে মানার কথা আল্লাহ নিজে বলেছে না, আজকে দেখা যায় বাংলাদেশের জমিনেও এক শ্রেণীর মানুষ ওই নবীর বিরুদ্ধে কথা বলে কি বলে না? একটু জোরে কন। এতগুলো মানুষ এত জোরে আওয়াজ দিলি চলবে কেমনে? একটু জোরে কন, একটু আস্তে কন। নাই নাই আমার নবীর বিরোধিতাকারী নাই? আরো জোরে বলেন নাই? কেন? বাংলাদেশে নবীর ইজ্জতের হেফাজতের জন্য ভোলার জমিনে আমার 6 শহীদ ভাই শহীদ হয়েছে, বিবাড়িয়ার জমিনে শহীদ হয়েছে, খুলনার জমিনে শহীদ হয়েছে, ঢাকার জমিনে শহীদ হয়েছে। তাহলে নবীর বিরোধিতা বাংলাদেশে তো মুসলমানরাই বেশি করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা বলতে চাই, আমরা মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যাই, আমরা মুসলমান যদি এক প্ল্যাটফর্মে চলে আসি, আমার নবীর ইজ্জতের উপরে যারা আঘাত করবে, আমার নবীর চরিত্রের উপরে যারা কলম ধরবে, আমার নবীর স্ত্রীকে নিয়ে যারা কলম ধরবে, বেঈমানটাকে জীবন্ত পুঁতে ফেলতে কারা কারা তৈয়ার? নারে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। যেমন বাংলাদেশের মধ্যে একটা গোষ্ঠী আছে কাদিয়ানির বাচ্চা, কাদিয়ানিরা আমার নবীকে শেষ নবী মানে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যাই, 96% মুসলমানের দেশে মুরতাদের দল কাদিয়ানীরা প্রয়োজন যদি হয়, হিন্দু পরিচয় বাঁচবে, বৌদ্ধ পরিচয় বাঁচবে, খ্রিস্টান পরিচয় বাঁচবে, আমাদের মুসলমান পরিচয় তারা বাঁচতে পারবে না, ঠিক কিনা বলেন? এদেশে যেমন করে হিন্দু বসবাস করে, এদেশে যেমন করে বৌদ্ধ বসবাস করে, এদেশে যেমন করে খ্রিস্টানরা বসবাস করে,
তারাও তেমন করে বসবাস করবে। হে মুসলমান, হে পলাশবাড়ির এলাকার যুবকেরা, হে পলাশবাড়ির এলাকার তৌহিদি সমাজেরা, আমি একটু দেখতে চাই ওলামা একরাম যদি ঢাকা শাপলা চত্বরে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে আমাকে আপনাকে আহ্বান করে পলাশবাড়ি থেকে যদি সমস্ত গাড়ি বন্ধ করে দেওয়া হয়, সমস্ত অটোরিকশা বন্ধ করে দেওয়া হয়, প্রয়োজন যদি হয় কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবির আন্দোলনে, ইমানি আন্দোলনে নবীর আশিক হওয়ার জন্য পায়ে হেঁটে কারা কারা যাবো, হাত দুটো আল্লাহরে দেখায় দাও। আল্লাহ হাতগুলো কবুল করেন, পড়ি আমিন। কারণ এটা মুসলমানের জমিন, শাহ জালালের জমিন, মুসলমানের জমিন, শাহ পরানের জমিন, মুসলমানের জমিন, শাহ মখদুমের জমিন, মুসলমানের জমিন, হাজি শরীয়তুল্লাহর জমিন, মুসলমানের জমিন, শেখুল হাদিসের জমিন, মুসলমানের জমিন, জুনায়েদ বাবু নগরের জমিন, মুসলমানের জমিন, সৈয়দ ইসহাকের জমিন, মুসলমানের জমিন, মুফতি আমিনের জমিন, মুসলমানের জমিনে কাউকে তামাশা করার সুযোগ দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা বলো? ছোটিয়ায় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা খতম কর কাদিয়ানীদের চালাচা মুন্ডা জোলা। আওয়াজ হয় না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ছোটিয়ায় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, ছোটিয়ায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর কাদিয়ানীদের চালাচা মুন্ডা জোলা, খতম কর নাস্তিকের ওই চালাচা মুন্ডা জোলা, ঠিক কিনা? মুসলমানের একটা দাবি কাফের কাফের কাদিয়ানিয়া, মুসলমানের একটা দাবি কাফের কাফের কাদিয়ানিয়া। ওলিদের এই ভূমিতে কাদিয়ানীদের ঠাঁই হবে না। আরো জোরে আওয়াজ দিয়ে কোন? অলিদের এই ভূমিতে নাস্তিকদের ঠাঁই হবে না। ছোটিয়ায় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, ছোটিয়ায় পলাশবাড়ির ইসলাম প্রিয় জনতারা, ছোটিয়ায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর কাদিয়ানীদের চালাচা মুন্ডা জোলা, ঠিক কিনা? নাস্তিকদের চালা যারা ভারতের দালালরা। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। নাস্তিকদের চালা যারা ভারতের দালালরা, নাস্তিকদের চালা যারা ভারতের শয়তানের দালালরা, কাদিয়ানীদের চালা যারা ভারতের দালালরা, ঠিক না? সময় থাকতে প্রাণটা নিয়ে এদেশ থেকে জলদি পালা। ছোটিয়ায় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা খতম কর কাদিয়ানীদের চালাচা মুন্ডা জোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবে ওই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবী ওই মশাল জ্বালা। ছোটিয়ায় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কার গলায় কত জোর আছে? নবীর পরে নবী নাই, আরো জোরে, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। বাংলাদেশের সীমানায় ওদের কোনো জায়গা নাই, বাংলাদেশের সীমানায়, বাংলাদেশের সীমানায় নবীর পরে নবী নাই, বাংলাদেশের সীমানায় ওদের কোনো জায়গা নাই। মুসলমানের সংসদে তাই আইনটি হবে করা। ছোটিয়ায় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা খতম কর কাদিয়ানীদের চালাচা মুন্ডা জোলা। নবীর শানে বিয়াদবি করেছে কাদিয়ানী। আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। এ পলাশবাড়ির মুসলমান, যেই নবীর সবচাইতে কাছের উম্মত ওমর বলেছিল, ওমরকে আমার নবী বলেছিলেন, এ ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো? ওমর বলেছিলেন, পয়গম্বর আমি আমার স্ত্রী সন্তান সবার চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর নবী কয়, এখনো তুমি মুমিন হতে পারো নাই। আল্লাহু আকবার, জোরে কোন, আরো জোরে কোন, আল্লাহু আকবার। ওমর একটা মিনিট চিন্তা করে বলে, পয়গম্বর আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী কয়, ওমর আল আন, এখন তুমি মুমিন হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আর নবীর ব্যাপারে স্লোগান দেবেন, তাও তাইরে নাইরে চলতেছে, ও তো হবে না। কথা বল, ঠিক কিনা?
নবীর শানে বিয়াদবি করেছে কাদিয়ানিয়া মুসলমানের একটা দাবি কাফের কাফের কাদিয়ানিয়া নবীর শানে বিয়াদবি করেছে কাদিয়ানিয়া মুসলমানের একটা দাবি কাফের কাফের কাদিয়ানিয়া ওলিদের এই ভূমিতে কাদিয়ানীদের ঠাঁই হবে না ওলিদের এই ভূমিতে নাস্তিকের এই ঠাঁই হবে না ছুটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা খতম কর কাদিয়ানীদের চালাচা মুন্ডা জোলা ঠিক কিনা বলো এ মুসলমান একটা জিনিস মনে রাখবেন আমার নবীর আলোচনা শুধুমাত্র কোরআনের ভিতরেই ছিল না আমার নবীর আলোচনা তাওরাতের ভিতরে ছিল জাবুরের ভিতরে ছিল আবু জাহাল বলো উতবা বলো শাইবা বলো ওয়ালিদ ইবনে মুগীরা বলো আস ইবনে ওয়াইল বলো সবাই জানতো মুহাম্মদ সত্য সবাই বুঝতো মুহাম্মদ শেষ নবী এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু আমার নবীকে নবী হিসেবে কেন মানে নাই আমার নবীকে রাসূল হিসেবে কেন মানে নাই এর কারণ হলো নবীকে যদি নবী হিসেবে মেনে নেই আর আমাদের বাটপারি সিটিংবাজি থাকে না কথা গাও ঠিক কিনা এই কারণে তারা সব বুঝার পরেও এরপরেও তারা নবীকে নবী মানতো না এ কথা যেহেতু আসছে একটা কথা বললে বুঝবেন যে আবু সিনিয়র বাদশার সামনে যখন সবাই একত্রিত হয়েছিলেন ওইখানে আবু সুফিয়ানও ছিল তা আবু সুফিয়ানকে বলা হলো আবু সুফিয়ান এরা তো মোহাম্মদ নবীর উম্মত তুমি একটু মোহাম্মদের ব্যাপারে সংবাদ দাও মোহাম্মদ নবী কেমন আবু সুফিয়ান চিন্তা করলো কোনটা দিয়ে কোনটা করব আমি তো জীবনে কোনোদিন মোহাম্মদের ভুল দেখি নাই সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন আচ্ছা কেউ যদি কাউকে ভুল মনে করে তার কাছে কি নিজের সম্পদ রাখে জোরে কোন না আরো জোরে কোন যেই আবু জাহেল উতবা শাইবা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করছে এদেরই মালগুলো মোহাম্মদের কাছে থুইছে সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য কানটা খাড়া করে শুনবেন হেদায়েত এটা আল্লাহ পাকের মহান একটা দৌলত এটা আল্লাহ পাক যাকে তাকে দেয় না এমনকি নবীও তো ইচ্ছা করেও দিতে পারে নাই কারণ নবী তার চাচার ব্যাপারে আবু তালেবের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করছিলেন আল্লাহ আমার চাচারে হেদায়েত দিয়ে দাও আল্লাহ বলছে মোহাম্মদ তুমি যাকে ভালোবাসবা তাকে হেদায়েত দিতে পারবা না হেদায়েতের মালিক আমি আল্লাহ আমি যারে দেব সেই কিভাবে ভাই এটা জোরে কোন সে কিভাবে হেদায়েত পাবে এই জন্য ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে কোরআনের ভালোবাসা দিয়ে কোরআনের ময়দানে দুনিয়ার জান্নাতের বাগানে বসায় দিয়েছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই জান্নাত থেকে আমাদেরকে আসল জান্নাতের মালিক বানায় দেন এটা জোরে কোন না আরো জোরে কোন এই জন্য যুবক ভাই এক নাম্বার ব্যাখ্যা কি বললাম আল্লাহ আমার নবীর ইজ্জতকে বাড়াবে আমার নবীর আলোচনাকে আল্লাহ পাক সমন্বিত করবে কাউসারের 2 নাম্বার ব্যাখ্যা তাফসীর কারকরা করেছেন এর ব্যাখ্যা হলো আমার নবীর রূহানি উম্মতের সংখ্যা বেশি হবে সুবহানাল্লাহ এর যুবক একটা ঘটনা শুনলে স্পষ্ট হয়ে যাবে আমার নবী ঘুমন্ত আমার নবী একটা স্বপ্ন দেখলেন আমার নবীর আদত ছিল ফজরের নামাজের পর নবী তার সাহাবাদের দিকে ফিরা রাত্রে কে কোনো স্বপ্ন দেখেছে কিনা এইটা নবী জানতে চাইতেন আমার নবী বললেন ও আমার সাহাবার দল কানটা খুলে শুনে নাও আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি সাহাবায়ে কেরাম বলেন পয়গম্বর স্বপ্নটা কি একটু আপনি আমাদেরকে জানাইয়া দেন আল্লাহর নবী বলেন আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখি কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে ওই কিয়ামতের ময়দানে তাকাইয়া দেখি কোন নবী 100 উম্মত নিয়া আল্লাহর দরবারে হাজিরা দেয় কোন নবী 80 জন উম্মত নিয়া আল্লাহর দরবারে হাজিরা দেয় কোন নবী 60 জন উম্মত নিয়া আল্লাহর দরবারে হাজিরা দেয় আবার কোন নবী 10 জন উম্মত নিয়া আল্লাহর দরবারে হাজিরা দেয় আবার কোন নবী উম্মত নাই উম্মত ছাড়া আল্লাহর দরবারে হাজিরা হঠাৎ কইরা আমি তাকাইয়া দেখলাম
এক নবী এই পরিমাণ উম্মত নিয়ে হাজিরা আল্লাহর দরবারে দিছে, আমি নবী টেনশনে পড়ে গেলাম। আমার উম্মতের চাইতেও যদি বেশি হয়, সঙ্গে সঙ্গে আমি নবী সাজদায় পড়ে গেলাম। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী সাজদায় পড়িয়া যায় রে যুবক, আমার নবী সাজদায় পড়িরা আমার আল্লাহরে ডাক দিয়া বলে, দয়ার মালিক এত উম্মত কারা? আমার আল্লাহর গায়বী আওয়াজ, এই উম্মত গুলা আমার মুসা কালিমুল্লাহ নবী মুসারা একজন নয় দুইজন নয়, মুসা নবীর উম্মত 6 লক্ষ উম্মত নিয়ে হাজির। আর একটু জোরে, আরো আওয়াজ দিয়া, কত লক্ষ? আরো জোরে বলেন। 6 লক্ষ উম্মত নিয়ে হাজির। এমন সময় আবার নবী টেনশনে পড়িয়া যায়। আয় আল্লাহ, মুসা নবীর যদি এত উম্মত হয়, আমার উম্মত কি তার থেকে কম হবে? আমার আল্লাহ বলে, পয়গম্বর টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, আপনি আপনার ডান দিকে তাকান। আমার নবী যখন ডান দিকে তাকায়, আমার নবী খালি মাথা আর মাথা দেখে, আকাশ দেখা যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, নবী এবার বাম দিকে তাকান। আমার নবী বাম দিকে তাকায় দেখে খালি মাথা আর মাথা, ওই দিকের আসমান দেখা যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী এবার সামনের দিকে তাকায়, সামনের দিকে তাকায় দেখে খালি মাথা আর মাথা। আমার নবীকে আমার আল্লাহ জানাইয়া দেয়, ও পয়গম্বর, আপনার ডানে যা দেখলে না, বামে যা দেখলে না, সামনে যা দেখলে না, এগুলো আর কারো উম্মত না, সবগুলো হলো আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। দেখেন আল্লাহর নবীকে আল্লাহ বলছে, ও বন্ধু, ওই বেঈমানগুলো বলছে তুমি মরে যাওয়ার পরে তোমার নাম নেওয়ার কেউ থাকবে না, তোমার যতগুলো উম্মত আছে এই পরিমাণ তারা দুরূদ পড়বে, বাংলার জমিন থেকে দুরূদ পড়বে, আমার ফেরেশতা থাকবে, দুরূদের কথাটা তোমার রওজা শরীফে পৌঁছায় দিবে। সুবহান। আর যদি রওজায় গিয়ে দুরূদ পড়তে পারি, আমার নবী জানায় দেয়, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কবর যারা জিয়ারত করবে, আমার সামনে গিয়ে যারা বলবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিমিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আমি নবীর সুপারিশ আমার ওই উম্মতের জন্য ওয়াজিব হয়ে যায়। এটা জোরে কন। এই জন্য দেখেন না, নবীর কোনো ছেলে নাই, আজকে নবীর